নমস্কার সকল দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত। আবার চলে এসেছে লাইভ ফোন ইন অনুষ্ঠান নিয়ে। আপনারা তো জানেন এই সময় মানে আমাদের সেই অনুষ্ঠান যার মাধ্যমে আমরা নিজেরা ভালো থাকি এবং সেই গাইডলাইন্সের মাধ্যমে ভালো রাখার চেষ্টা করি। তার কারণ একটাই যে আমরা সঠিক পরামর্শের মাধ্যমে আমাদের জীবনটাকে সফলতার জায়গায় পৌঁছে দিই এবং কিভাবে আমাদের জীবনের নানান যে স্বপ্ন থাকে, আমাদের জীবনের যে নানান কামনা বাসনা আকাঙ্ক্ষা এবং জীবনে চলার পথে যে কিভাবে আমরা ভালো থাকবো, কিভাবে সেই উন্নতির শিখরে আমরা পৌঁছে যাব, আমাদের চাওয়া পাওয়া সবকিছুকে যেটা পূরণ করা যায়। তার কারণ আপনারা অবশ্যই ভাবেন নতুন বছর, তখন 2024-এ আমরা পদার্পণ করেছি, 2024-এ আমরা পা দিয়েছি, আমাদের অনেক কিছু আমাদের স্বপ্ন থেকে গেছে। আসুন না সেই স্বপ্নগুলোকে কিভাবে পূরণ করা যায়, কিভাবে আমাদের সঠিক পরামর্শের মাধ্যমে আমাদের জীবন পথটাকে সুন্দরভাবে এগিয়ে নেওয়া যায়, কিভাবে মসৃণ করা যায়, কিভাবে সুগম করা যায় এবং চলার পথটাকে কিভাবে একেবারে সফলতার চূড়ায় পৌঁছে দেওয়া যায়, সেই নিয়ে আমাদের আজকের অনুষ্ঠান তো অবশ্যই হবে এবং অনেক আলোচনা থাকবে। আলোচনার মাধ্যমে আপনাদের কাছে আমরা সেগুলো পৌঁছে দেব এবং আপনারা সেই সময়টার জন্য অপেক্ষা করেন, বসে থাকেন এবং অধীর আগ্রহে বসে আছেন যে কিভাবে আপনারা জানবেন, সেগুলো নিশ্চয়ই জানবেন। তার জন্যই আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, যিনি কিন্তু জ্যোতিষ, যিনি কিন্তু বাস্তু, যিনি কিন্তু সংখ্যা তত্ত্ববিদ। আসুন আমরা জেনে নিই। আপনারা ফোন করুন, তবে একটি প্রশ্ন রাখবেন, শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময় এবং কোথায় জন্মেছেন সেগুলো জানালেই আপনারা হুবহু আপনাদের জীবন সম্বন্ধে জেনে যাচ্ছেন, অতীত বর্তমান ভবিষ্যৎকে জেনে যাচ্ছেন। চোখের সামনে ভেসে উঠছে যেগুলো ভুল করেছেন, সেই ভুলগুলোকে কিভাবে রেকটিফিকেশনের মাধ্যমে ভালো থাকবেন, কিভাবে সঠিক পরামর্শ পাবেন, সবকিছু আপনারা জানতে পারবেন এই অনুষ্ঠানটির মাধ্যমে। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, তাকে স্বাগত জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের পথ চলা। স্যার, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার। প্রথমেই যেটা বললাম, আমরা অনেক কিছু ভুলভ্রান্তি করে এসেছি জীবনে। 2023 অলরেডি শেষ হয়ে গেল, আবার 2024। যারা নতুন করে বাঁচার রসদ খুঁজে পায়, যারা নতুন করে স্বপ্ন দেখেন, যারা নতুন করে অনেক কিছু পাওয়ার আশা করেছিলেন কিন্তু সেগুলো একেবারে আশা তো দুরাশায় পরিণত হয়েছে, কিন্তু আপনার কাছে আসলে সেই আশাটা কিন্তু পূরণ হয়। কারণ বহু বছরের আপনি অভিজ্ঞতা সম্পন্ন একজন মানুষ। এখন আপনি এক এক করে মানুষকে নানানভাবে সঠিক পরামর্শ দিচ্ছেন এবং তাদের মনস্কামনাগুলোকে পূরণ করছেন। আজকে কিন্তু আমরা জানবো, তখন আমাদের গত এপিসোড জুড়ে কিন্তু আমাদের রাশিগত বিচারে 2024 শুভত্ব অশুভত্ব আপনি তুলে ধরছেন। আজকেও আমরা জানবো জাতক জাতিকার রাশিগত বিচারে। অলরেডি আমাদের দুটো রাশি কিন্তু আমরা জেনে গেছি। আমাদের পরের যে রাশি অর্থাৎ মিথুন এবং কর্কট নিয়ে আজকে আমরা আলোচনা করব, আপনার কাছে জানবো। অবশ্যই মিথুন রাশি আজকে আমার আলোচনার বিষয়। মিথুন রাশির জাতক বা জাতিকাদের 2024 সাল কেমন যাবে। রাশি চক্রের তৃতীয় রাশি মিথুন রাশি, এই রাশির অধিপতি গ্রহ বুধ। এই রাশি চক্রে তৃতীয় রাশি মিথুন রাশি, এটা যেহেতু দ্বৈত রাশি এবং বুধ যেহেতু এর অধিপতি গ্রহ, আর বুধকে বালক গ্রহ বলা হয়। বুধ হচ্ছে ভীষণ চঞ্চল স্বভাবের গ্রহ, এই জন্য চঞ্চলতার কারক গ্রহ হচ্ছে বুধ। বুধের মধ্যে দ্বৈত সত্তা, ডুয়েল ভাবটা কিন্তু কাজ করে বেশি, যার জন্য মিথুন রাশির জাতক বা জাতিকা যারাই রয়েছে তাদের মধ্যে কিন্তু একটু দোনমনো ভাব, এটা কিন্তু বেশি লক্ষ্য করা যায়। এবং এই মিথুন রাশির জাতক বা জাতিকাদের এবছরে খেয়াল রাখতে হবে শরীর স্বাস্থ্য, বিশেষত ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা, কাঁধে বা হাড়ে চোট লেগে যাওয়ার কোনো সমস্যা, এগুলো কিন্তু ভোগাবে। বাহুতে চোট লাগা, কাঁধে চোট লাগা, এই ধরনের কোনো সমস্যা কিন্তু ভোগাবে। সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে। শরীর কিন্তু মোটেই ভালো যেতে চাইবে না, বিশেষত ঠান্ডা লাগার প্রবণতাটা এটা কিন্তু বেশি থাকবে এই বছরের সাপেক্ষে। এছাড়া যাদের ধরুন আগে থেকে কোনো ধরনের অ্যাজমা টাইপ কিছু প্রবলেম আছে তাদের ক্ষেত্রেও কিন্তু খুব সাবধান থাকতে হবে। হাঁপানির সমস্যাও কিন্তু বাড়ার সম্ভাবনা ভীষণভাবে রয়েছে। এক্ষেত্রে অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্রের যদি পাঠ করা যায় সেটা শুভ হবে এবং নিয়মিত স্বাস্থ্য চর্চা করে কিন্তু মিথুন রাশির জাতক বা জাতিকা যারা আছেন তাদেরকে কিন্তু এগোতে হবে। এক্ষেত্রে আরেকটা জিনিস হচ্ছে খেয়াল রাখতে হবে, যারাই নিয়মিত ওষুধ খান তারা কিন্তু ভগবান সূর্যদেবেরও আরাধনা করবেন বা অর্ঘ্য দেবেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের জন্য অবশ্যই শুভ হবে।
আমরা সেই বিষয়ে আমরা জানবো অবশ্যই। আমাদের একজন বন্ধু অপেক্ষা করছেন, আমি ফোনটা কি আচ্ছা ঠিক আছে আপনি আচ্ছা আমি ফোনটা নিয়েই নিচ্ছি। হ্যালো, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাপি নিউ ইয়ার আপনাকেও, সেম টু ইউ। আচ্ছা বলুন। আমি ঢাকা থেকে বলছি, চাকদা থেকে। চাকদা থেকে কার বিষয় জানবেন? আমার সম্পর্কে জানবো। আচ্ছা, নাম বলতে হবে, জন্ম তারিখ, সময় এবং জায়গাটা বলতে হবে। জন্ম সময়। নাম হচ্ছে অমল দাস। অমল দাস, আচ্ছা বলুন। জন্ম তারিখ হচ্ছে 21 অক্টোবর 1997 সাল। 21 অক্টোবর 1997, 97। টাইমিংটা বলুন। টাইম হচ্ছে দুপুর 2:40। দুপুর 2:40। জন্মস্থান কোথায়? জন্মস্থান হচ্ছে রানাঘাটে। রানাঘাট, আচ্ছা। জন্মস্থান রানাঘাট। হ্যাঁ। কোনো জ্যোতিষের পরামর্শ নেওয়া হয়েছে এখনো পর্যন্ত? না, মানে এখনো আপনি নেওয়া হয়নি। আচ্ছা আচ্ছা। ভালো লাগছে অনুষ্ঠান, স্যারের অনুষ্ঠান? হ্যাঁ হ্যাঁ, ভালো অনুষ্ঠান দেখতে ভালো লাগছে। আপনার জন্মবার মঙ্গলবার ছিল? হ্যাঁ দাদা, মঙ্গলবার। মঙ্গলবার জন্মবার, কুম্ভ লগ্ন, রাশি মিথুন রাশি, আদ্রা নক্ষত্র, রৌপ্য পায়ায় জন্ম, কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথিতে জন্ম, নরগণ, শূদ্রবর্ণ। আজকে আমি আলোচনাও করছি কিন্তু মিথুন রাশি নিয়ে। হ্যাঁ, আদ্রা নক্ষত্র আপনার একটু বিশেষ সতর্ক থাকবেন, হেলথ নিয়ে কিন্তু একটু ভোগান্তি আসতে পারে। হ্যাঁ, বিশেষ করে ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা এগুলো কিন্তু আসতে পারে। আর আদ্রা নক্ষত্র জানেন তো রাগ বাড়িয়ে দেয়, একটু খেয়াল রাখবেন রাগের জায়গাটা। হ্যাঁ, মাথা গরম ভাবটা কিন্তু থাকবে। আর লগ্নে কেতু রয়েছে আপনার জন্মছকে, লগ্নে কেতু থাকা ভালো, সহায় সম্পত্তি হয়। হ্যাঁ, খনার বচনে আছে লগ্নে যার থাকে কেতু, পরের ধনে বাঁধে সেতু। অর্থাৎ অর্থনৈতিক দিকটা আপনার হরোস্কোপে খুব ভালো পাচ্ছি। এখানে আপনার হরোস্কোপে একটা জিনিস ভালো হয়েছে, যেটা বৃহস্পতি শনির ঘরে অবস্থান করছে। শনি বৃহস্পতির ঘরে, এটাকে বলে বিপরীত রাজযোগ। এই যোগের জন্য জীবনে প্রচুর উন্নতি করতে পারবেন, আয় উন্নতি কিন্তু প্রবল হবে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে মনের মতো জবের জায়গাটা একটু ডিস্টার্ব দেখাচ্ছে, জব স্যাটিসফ্যাকশন মন মতো হচ্ছে না। আর আপনার কেমদ্রুম দোষ রয়েছে জন্মকুষ্ঠিতে। কেমদ্রুম দোষ থাকলে কি হয়, মন মানসিকতা ভালো যেতে চায় না, ভীষণভাবে স্ট্রেস আসে, অ্যাংজাইটি আসে। হ্যাঁ, রাগ বেড়ে যায়। মঙ্গল শুক্রযুক্ত হয়ে গেছে, মঙ্গল শুক্রযুক্ত হয়ে থাকাটাও কিন্তু খুব একটা ভালো নয়। হ্যাঁ, আপনার কিন্তু ভালো ব্যবসা হবে, ব্যবসার জায়গা কিন্তু খুব ভালো রয়েছে। কি করেন আপনি, কি জানতে চাইছেন? আমি একটা মেডিসিনে কাজ করি। হ্যাঁ, কাজ করে মানে আচ্ছা, ওষুধের দোকানে কাজ করেন। আচ্ছা আচ্ছা, কি জানতে চাইছেন আপনি? কিছু ভালো হবে কিনা? কাজ দেখুন, কাজ করলে কাজ পাবেন, বেটার কাজ হবে, কিন্তু আপনি নিজে ব্যবসা করার চেষ্টা করুন। ব্যবসার জন্য আপনার ছকটা খুব ভালো, নিজস্ব বিজনেস হবে এই ছকে। হ্যাঁ, মঙ্গলের পজিশন। আপনি মেডিসিন ওরিয়েন্টেড ব্যবসাও করতে পারবেন, কোনো গার্মেন্টস ওরিয়েন্টেড ব্যবসাও করতে পারবেন, খুব ভালো চলবে। ঠিক আছে, ধন্যবাদ। আরো বিশদভাবে জানতে হলে অবশ্যই যে ফোন নাম্বারটি আপনার টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, রেড বক্সে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন, সেই নাম্বারের মাধ্যমে অবশ্যই যোগাযোগ করবেন। আমি তার আগে একটু নিজস্ব চেম্বারগুলো বলে দিচ্ছি স্যারের। রাজপুরে, যেটা হলো চৌহাটি মোড়ে আপনারা পেয়ে যাচ্ছেন প্রতি প্রতি রবিবার সকাল 10টা থেকে 3টের মধ্যে পাচ্ছেন। এছাড়াও বুধ এবং শুক্রবার বিকেল 5টা থেকে 10টার মধ্যে পেয়ে যাচ্ছেন। এবং সুভাষ গ্রামে আপনারা বন্ধুরা পাচ্ছেন প্রতি বৃহস্পতিবার এবং রবিবার সন্ধ্যে 6টা থেকে 9টার মধ্যে পেয়ে যাচ্ছেন। আপনারা প্লিজ নোট ডাউন করুন, যার যেখানে কাছাকাছি হবে পৌঁছে যান। এবং জয়নগরে পাচ্ছেন প্রতি মঙ্গলবার বিকেল 5টা থেকে 9টা, এবং দমদম শিথির মোড়ে শনিবার সন্ধ্যে 6টা থেকে 9টার মধ্যে পাচ্ছেন। এবং দুর্গাপুরও বন্ধুরা পাচ্ছেন বৃহস্পতিবার, এবং বহরমপুরেও আপনারা পেয়ে যাচ্ছেন। না, তার জন্য অবশ্যই যে ফোন নাম্বার টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন রেড বক্সে, সেই নাম্বারের মাধ্যমে আপনারা হেল্পিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা এই নাম্বারের মাধ্যমে আপনারা বুকিং করুন এবং চটপট চলে আসুন। যা যা সমস্যা রয়েছে, জটিল থেকে জটিলতর, কুটিল থেকে কুটিলতর,
যা যা সমস্যা আছে আপনারা প্লিজ এই মানুষটির সান্নিধ্যে আসুন, এই মানুষটির কাছে আসুন, তার গাইডলাইন্স নিন, তার প্রতিকার নিন। তিনি বলে দেবেন যে কিভাবে প্রতিকারের মাধ্যমে ভালো থাকা যায়। সবকিছু বিশদভাবে জানার জন্য এই নাম্বারটিকে আপনারা ব্যবহার করুন। আমি নাম্বারটি বলে দিচ্ছি 9051200976। আরেকবার বলে দিচ্ছি 9051200976। এটি হলো রেড বক্সে যে নাম্বারটি বুকিং নাম্বার বলে লেখা রয়েছে, সেই নাম্বারের মাধ্যমে আপনারা কথা বলুন। আরেকজন বন্ধু অপেক্ষা করছেন, আমি ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো হ্যালো, কেউ কি সঙ্গে আছেন? হ্যালো, কোথা থেকে বলছেন? বাগুইহাটি থেকে। কার বিষয়ে জানবেন? তাহলে ছেলের নাম, জন্ম তারিখ, সময়। সৌভিক দে। সৌভিক, আচ্ছা, সৌভিকের জন্ম তারিখ, সময়টা বলুন। আরেকবার বলতে হবে। 4/4/2002। 2002। টাইমিংটা বলুন, জন্ম সময়। রাত্রে না সকালে? রাত্রি 11:30। জন্মস্থান কোথায়? কলকাতা। আচ্ছা, ভালো লাগছে অনুষ্ঠান? কেমন লাগছে দাদার অনুষ্ঠান? নিয়মিত দেখা হয়? নিয়মিত দেখা হয় অনুষ্ঠান? দাদার অনুষ্ঠান নিয়মিত দেখা হয়? আচ্ছা আচ্ছা। আপনার ছেলের জন্মবার বৃহস্পতিবার তো? বৃহস্পতিবার, ধনু লগ্ন, ধনু রাশি, পূর্বসারা নক্ষত্র। হ্যাঁ, ধনু লগ্ন, ধনু রাশি, একই লগ্ন একই রাশি হলে এটাকে বলা হয় লগন চাঁদা যোগ। পূর্বসারা নক্ষত্র, এটাও শুক্রের নক্ষত্র। স্বর্ণপায়ায় জন্ম, কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে আপনার ছেলের জন্ম। গণ হচ্ছে নরগণ, ক্ষত্রিয় বর্ণ। এক্ষেত্রে ওর ক্ষেত্রে যেটা পাওয়া যাচ্ছে, জন্ম ছকে পূর্বসারা নক্ষত্রের ছেলে একটু শৌখিন হবে। হ্যাঁ, এবং ওর মোটামুটি রবি বুধের একটা বুধাদিত্য যোগ রয়েছে, কিন্তু চারের ডেটে জন্ম তো, চারের ডেটে জন্ম, একটু হঠকারী প্রকৃতির হয়, একটু রাগ থাকে কম বেশি, কিন্তু মনের দিক থেকে খুব ভালো হয়। বুঝতে পেরেছেন? মনের দিক দিয়ে খুব ভালো হয়, ভীষণ পরের উপকার করার একটা মানসিকতা থাকে। হ্যাঁ, একদম। ও কিন্তু জীবনে ভালো উন্নতিও করবে, ওর পড়াশোনা খুব ভালো হবে। হ্যাঁ, কিন্তু জন্মকুষ্ঠিতে না একটা জিনিস, একটা জায়গা খেয়াল রেখে এটা প্রতিকার করিয়ে নেবেন। শনি রাহুর একটা যোগ হয়েছে, এই যোগটাকে বলে শ্রাপিত দোষ। এই শ্রাপিত দোষটাকে প্রতিকার করিয়ে নিলে কিন্তু জীবনে ভালো প্রতিষ্ঠা পাবে। আর ওর কিন্তু মাথায় চোট আঘাত লাগার একটু যোগ দেখতে পাচ্ছি। হ্যাঁ, পড়ে টরে যাওয়ার যোগ রয়েছে, একটু মাথায় মুখে চোট আঘাত লাগতে পারে, খুব সতর্ক রাখতে হবে ওকে। এছাড়া মোটামুটি আপনি ওর যা হরোস্কোপের গতি প্রকৃতি, তাতে কিন্তু ও ভালো উন্নতি করবে, এখানে খারাপ কিছু পাচ্ছি না। তবে ভুল জায়গায় প্রেম হবে এবং প্রেমে কিন্তু আঘাত পাওয়ার যোগ রয়েছে। ঠিক আছে, আপনি কি জানতে চাইছেন বলুন? আমি জানতে চাইছি যে কাজ বাজ ভালো হবে, ওর মোটামুটি কাজের যোগ ভালো রয়েছে। হ্যাঁ, ও এখন কি করছে? কি করছে না তো? কাজের চেষ্টা করতে বলুন, আর এই শ্রাপিত দোষটা প্রতিকার করিয়ে দিন, করিয়ে দিলে ভালো উপকার। দিদি ভাই, আপনি একটা কাজ করুন, শনিবার দিন আপনি চলে আসুন। আপনি বাগুইহাটিতে থাকেন, সিথির মোড়ে, শনিবার দিনই পেয়ে যাচ্ছেন দাদাকে। ঠিক আছে, দমদম সিথির মোড়ে আপনি চলে আসুন। আরো ডিটেলস কথা বলার জন্য ফোন নাম্বারটা কি লিখেছেন, যেটা রেড বক্সের নাম্বারটা, সেই নাম্বারের মাধ্যমে আপনি কথা বলুন। ঠিক আছে, 9051200976। এই নাম্বারটা হলো বুকিং নাম্বার, বা এই নাম্বারের মাধ্যমে হেল্পিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার। এই নাম্বারের মাধ্যমে আপনারা কথা
বলুন এবং যার যেখানে কাছাকাছি হবে পৌঁছে যান। দমদমের যে বন্ধু ফোন করেছিলেন, আপনার এটাই কাছে হবে, আপনি চলে আসুন, এই শনিবার দিনই চলে আসুন। কারণ এগুলো জেনে নেওয়ার পরে শুধু জেনে নিলে হবে না, এগুলোকে কাজে লাগাতে হবে। দাদা আমরা একটু আলোচনা আবার ফিরি কর্ম বিষয়ে বলছি। কর্ম মিথুন রাশির কিন্তু 2024 সাল খুব ভালো হবে। হ্যাঁ, বিভিন্ন উচ্চ পদে জব পাবেন। যারা বেসরকারি ক্ষেত্রে চেষ্টা করছেন তারাও কিন্তু ভালো জব পাবেন। বিদেশে যাওয়ার যোগ রয়েছে, বিদেশে সফল চাকরি করা এবং সফলভাবে থাকারও একটা জায়গা তৈরি হবে। সুন্দরভাবে কিন্তু এগোতে পারবেন এই 2024-এ। সরকারি চাকরি যারা চেষ্টা করছেন তারাও কিন্তু বিভিন্নভাবে ভালো চাকরি করতে পারবেন। বিশেষত টিচারই যারা করতে চাইছেন, বিভিন্ন ক্লারিক্যাল জবের জন্য যারা রয়েছেন তাদের জন্য কিন্তু 2024 সাল খুব উপযুক্ত সাল। এই সালে কিন্তু আপনাদের সম্ভাবনার জায়গাটা অনেকখানি বেশি রয়েছে। এছাড়া যারা ব্যবসা করছেন, বীমা ব্যবসা, স্বাস্থ্য, হেলথ ইন্স্যুরেন্স, যে কোনো ইন্স্যুরেন্সের যারা সঙ্গে যুক্ত তারাও কিন্তু খুব উন্নতি করবেন। প্রকাশনা, বইপত্র নিয়ে যারা কাজ করেন তাদের জন্য কিন্তু এই সময়টা খুব ভালো। যারা সাহিত্য চর্চা করেন তাদের জন্য কিন্তু 2024 সাল ভালো। অর্থের পাশাপাশি খ্যাতি এগুলো কিন্তু আপনারা পেতে থাকবেন। ভ্রমণ হবে, একাধিক ভ্রমণ হতে পারে। ভ্রমণের যোগ খুব ভালো পাওয়া যাচ্ছে এবছরে মিথুন রাশির জাতক জাতিকাদের। কিন্তু প্রেমের ক্ষেত্র ভালো নয়, প্রেমের জায়গা থেকে কিন্তু বিচ্ছেদ হয়ে যাওয়ার যোগ রয়েছে। বিবাহিত জীবনও কিন্তু সেই মতো ভালো যেতে চাইবে না। বিবাহিত জীবনেও কিন্তু সাংসারিক অশান্তি দেখা দিতে পারে, এমনকি আইনত জটিলতার মধ্যে পড়ে যাওয়ার কিন্তু একটু সম্ভাবনা রয়েছে। বিশেষত মিথুন রাশি পুনর্বসু নক্ষত্র যাদের, তারা কিন্তু একটু বিশেষ সতর্ক থাকবেন। পুনর্বসু নক্ষত্রে কিন্তু যাদের জন্ম তাদের জন্য কিন্তু ম্যারেজ লাইফের ক্ষেত্রটাও খুব একটা ভালো নয়। এছাড়াও রবি মঙ্গল যার পুনর্বসুতে আছে তার কিন্তু বারংবার ঋণ হয়ে যাওয়ার প্রবণতা থাকবে, অর্থ সঞ্চয় কিন্তু হতে চাইবে না। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকা কিন্তু ভাগ্যের ওঠা পড়া কিন্তু চলবে, সুতরাং একটু সতর্ক থাকবেন। এছাড়াও বাকি যে দুটো নক্ষত্র মৃগশিরা, আদ্রা আর পুনর্বসু, এই তিনটি নক্ষত্রের অবস্থানই মিথুন রাশির ঘরে। বাকি দুটো নক্ষত্রের মোটামুটি ভালোই শুভ সমস্তটাই, কিন্তু পুনর্বসুর যারা জাতক জাতিকারা তারা হেলথ এবং ম্যারেজ লাইফের জায়গা এগুলো কিন্তু একটু খেয়াল রাখুন, খেয়াল রেখে চলতে হবে। এবং নিয়মিত কিন্তু আপনারা বীজ মন্ত্রগুলো, যেগুলো আমি প্রতি অনুষ্ঠানেই বলে থাকি, সেই বীজ মন্ত্রগুলো অবশ্যই পাঠ করুন। প্রত্যেক গ্রহের রাশিতে যে নক্ষত্র যে থাকে সেই নক্ষত্রগুলোকে নিয়ন্ত্রণ করে একজন দেবী বা দেবতা। এক্ষেত্রে আপনার দুর্ভাগ্য দূর হয় যদি এই নিয়মিত বীজ মন্ত্রগুলো পাঠ করা যায়। মৃগশিরা নক্ষত্রের কিন্তু আরাধ্য দেবতা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়, এই মন্ত্র যদি আপনারা পাঠ করেন সেক্ষেত্রে কিন্তু ভালো উপকার পাবেন। এছাড়া আপনাদের আদ্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের জন্য কিন্তু আরাধ্য দেবী হচ্ছে মা লক্ষ্মী। ওং রিং শ্রিং ক্লিং মা লক্ষ্মী দেব্যই নমঃ, এই মন্ত্রটি পাঠ করুন, সেক্ষেত্রে কিন্তু ভালো উপকার পাবেন। সত্যি তাই, আমাদের খুব সুন্দরভাবে কিন্তু স্যার ব্যক্ত করছেন যে কিভাবে আমাদের রাশিগত কি কি থাকলে আমাদের সমস্যা আসতে পারে জীবনে, কনসাস করে দিচ্ছেন, সচেতন করে দিচ্ছেন। আপনারা সেটা শুনছেন, খুব ভালো লাগছে। কিন্তু সেগুলো কনসাসটা করে দিচ্ছেন ঠিকই, কিন্তু সেটাকে কাজে লাগাতে হবে। কিভাবে সেটাকে, যদি কোনো সমস্যা থাকে কিভাবে সলিউশন করা যায়, কিভাবে সেটাকে রেকটিফাই করে জীবনের উন্নতির পথে ধাবিত হওয়া যায়, চলে যাওয়া যায়, সেটাই কিন্তু আপনাদের বারবার করে বলে দিচ্ছেন, কনসাস করে দিচ্ছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। আমি ট্যাংরা থেকে জয় মঙ্গল বলছি। ট্যাংরা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন বলুন তাহলে? আপনার নাম, জন্ম তারিখ, সময়। আমার নাম হচ্ছে জয় মঙ্গল, 27 নভেম্বর 1986। 1986। রাত্রি 12টার সময় জন্ম হয়েছিল। রাত্রি 12:30? হ্যাঁ। আচ্ছা, জন্মস্থানটা বলুন। জন্মস্থান কোথায়? জন্মস্থান কলকাতা। আচ্ছা, কলকাতা। কোন জ্যোতিষের পরামর্শ নেওয়া হয়েছে এখনো পর্যন্ত? না, সেমনি কিছু হয়নি। করোনার আগে একবার করেছিলাম, তারপরে আর সেমনি যোগাযোগ। আচ্ছা, আপনার জন্ম বার কি বার? বৃহস্পতিবার? বৃহস্পতিবার রাত্রি 12:30টায়।
তাহলে ডেটটা কত হবে? 27 তারিখ নভেম্বর মাসের 1986, এটা বৃহস্পতিবার দেখাচ্ছে তো। হ্যাঁ, বৃহস্পতিবার রাত্রি 12:30 হয়েছে। তাহলে কি এটা 28 নভেম্বর হবে? শুক্রবার। রাত 12টার পর তো ডেট চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, তাহলে তো 28 নভেম্বর শুক্রবার হয়ে যাবে। 28 তারিখ বলতে হবে সেক্ষেত্রে। আচ্ছা, দেখে নিই। আপনার শুক্রবার পেয়েছি সিংহ লগ্ন, কন্যা রাশি, হস্তা নক্ষত্র, কৃষ্ণপক্ষে একাদশী তিথিতে জন্ম, গণ হচ্ছে দেবগণ, বৈশ্য বর্ণ। আপনার বিবাহিত জীবনের জায়গাটা সমস্যা রয়েছে, মাঙ্গলিক দোষ রয়েছে, বুঝতে পেরেছেন? এটা ঠিক করতে হবে। এবং কাজের জায়গায়ও কিন্তু ডিস্টার্ব, কাজও ভালো হতে চাইবে না। রবি শনি একটা বীজ দোষ তৈরি করে বসে আছে, এই যোগটা ভালো নয়। লগ্নভঙ্গ, কালসর্প দোষ, চন্দ্রকেতু গ্রহণ দোষ, হরোস্কোপে অনেকগুলো দোষ রয়েছে, এগুলো ঠিক করুন। সেক্ষেত্রে কিন্তু জব স্যাটিসফ্যাকশনের জায়গাটাও তৈরি হবে এবং বিবাহিত জীবনে ভালো যাবে। মাঙ্গলিক দোষের অবশ্যই এক্ষেত্রে প্রতিকার প্রতিবিধান করতে হবে, এগুলো কিন্তু ভালো পাচ্ছি না। ঠিক আছে, আপনি কি জানতে চাইছেন বলুন? আমি জানতে চাইছি যে আমার কোনো সরকারি চাকরি হবে নাই বছরে, তাই সরকারি চাকরির ক্ষেত্রে একটু বাধা রয়েছে। অবশ্যই আপনি এই যে রবি শনির বীজ দোষ, চন্দ্রকেতু গ্রহণ দোষ, এই দোষগুলোকে কাটিয়ে নিয়ে চেষ্টা করুন, সেক্ষেত্রে হতে পারে। তবে 2024-এ বাধা রয়েছে। ঠিক আছে, 2024 কোনোভাবে সম্ভব না। 24-এ একটু বাধা রয়েছে। প্রতিকার করালে সেক্ষেত্রে আবার হরোস্কোপটাকে একটু ভালো করে দেখান, তারপরে বোঝা যাবে। প্রতিকারটা মাস্ট এক্ষেত্রে আগে। আচ্ছা, বলছি শুভ দিনটা একটু বললে ভালো আচ্ছা, হতো। এটা জানার জন্য অবশ্যই আপনার যে নাম্বারটা একদম আমাদের সময় শেষ, অলরেডি আপনার 37 বছর হয়ে গেছে। হ্যাঁ, এটা তো আরো সংশোধন করার জন্য অবশ্যই দাদার কাছে আপনারা ফোন করুন। যে নাম্বারটি টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, আবার আমি বলে দিচ্ছি 9051200976। আমরা কি আর ফোন নিতে পারবো? একটা হতে পারে, একটা হতে পারে। আচ্ছা, আরেকটু বলে দিই, পুনর্বসু নক্ষত্রের আরাধ্য দেবী এটা হচ্ছে মা দুর্গা। ওং ওইং রিং ক্লিং দুর্গা ওই নমঃ, বা ওং ওইং রিং ক্লিং চামুন্ডা ওই বিচ্ছে। এই মন্ত্র যদি 10 বার নিয়মিত বা 28 বার পাঠ করা যায় তাহলে কিন্তু ভালো উপকার পাবে। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু ভাগ্য খুব অস্থির হয়। ফোন কি আছে? একদম ফোন আছে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো হ্যালো, হ্যাঁ, খুব তাড়াতাড়ি বলতে হবে দিদি ভাই, একটু বলুন। হ্যাঁ, আমি মেদিনীপুর থেকে বলছি। আমার ছেলের বিষয়ে একটু জানবো। ছেলের নাম, জন্ম তারিখ, সময়। হ্যাঁ, আমি মেদিনীপুর থেকে বলছি। ছেলের জন্ম নাম, তারিখ, সময়, ছেলের নাম, এগুলো বলুন। 2005। কত? 6-5। নাম নয়ন নন্দ। দাঁড়ান, 6-5-2000। 6/7/2005। বোঝা যাচ্ছে না। 6-5-2005। 6 মে, 6/7/7। জুলাই, ও 7। 6 জুলাই। জুলাই। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। 2005। সময়টা বলুন। 5। ঠিক আছে, 6-7-2005। 0607/2005, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, টাইমটা বলুন চট জন্ম করে। সময়টা বলুন। সময় হচ্ছে মানে রাত্রি 3:20 থেকে 3:30টার ভিতরে। এটা তাহলে তো খুব মুশকিল হয়ে গেল। ঠিক আছে, দেখে নিচ্ছি তো। ঠিক আছে। রাত্রি 3টে থেকে 3:20 থেকে 3:30টার ভিতরে, ভোর টাইমে। আচ্ছা, দেখে নিচ্ছি। Exact. এগুলো বার্থ টাইম রেকটিফিকেশন করা যায়, বুঝতে পেরেছেন? এইটুকু টাইমের ডিফারেন্সে না প্রেডিকশন চেঞ্জ হয়ে যায়। সুতরাং এগুলো পরবর্তীকালে আপনি দেখিয়ে নেবেন। তবু আমি আপনাকে একটা জিস্ট Just বলছি। একটা, হ্যাঁ। আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। হ্যাঁ, বুধবার জন্মবার ছিল তো, বৃষ লগ্ন, মিথুন রাশি। রিপ্লাই দিন, টাইম কম আছে। হ্যালো, আপনি কি শুনছেন? উনি কি আছে? হ্যালো,
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলতে হবে তো, response করুন। টাইম কম আছে একদম তো। আমাদের সময় শেষ। নক্ষত্র আদ্রা নক্ষত্র, কৃষ্ণপক্ষে জন্ম, নরগণ। যাই হোক দাদা, আমি তাই একদম বলবেন। ফোনটা নিতে পারলাম না। আপনি চেষ্টা করুন, নিশ্চয়ই পরবর্তী অনুষ্ঠানে আপনি কথা বলুন, এবং ফোন নাম্বার যেটি রয়েছে সেই নাম্বারের মাধ্যমে কথা বলুন 9051200976, যেটি রেড বক্সে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন সেই নাম্বারের মাধ্যমে আপনারা যোগাযোগ করুন বা বুকিং করে চলে আসুন। আমরা পরবর্তী লাইভ অনুষ্ঠান আবার একটি বিষয় নিয়ে আলোচনা করব। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ জানাই দর্শক বন্ধুরা।